হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমার ছেলে এখানে থাকে না সারা রাত, তো পরিষ্কার করে দিলাম। এটা শুয়ে থাকে আমার আব্বু। বাবা ওরে বাবা রে, এই পাদল তো আবার হেভি পাদল হয়ে গেছে। ওঠো না, ওঠো না, আমি আমি কিছু বলছি নি, উঠবা না। এখান থেকে আর ওইদিকে যেতে চাচ্ছে না, এই জায়গা থেকে ওর আরাম পেয়ে গেছে, যাতে মারধর করতে চায় আরাম পেয়ে গেছে। বাবা তুমি তুমি বজ্রকর মারবা না, হ্যাঁ? হুম, হ্যাঁ হ্যাঁ। আজকে আমি লাউ দিয়ে গোশ দিয়ে রান্না করব। কারেন্ট চলে গেল, লেবাটা ঘুটে দিয়ে। বাবা বাবা, ওরে বাবা বাবা, ওরে বাবা বাবা, এই ছবি পাতা ছেলে, হুসা একদম পাতা ছেলে। অনেক কিছু দিয়ে অনেক কিছু খেয়েছে। লাউ দিয়ে এখানে গোশ দিয়ে খাইনি আজকে আবার মনে করছি লাউ দিয়ে আর গোশ দিয়ে রান্না করবো। তাই আজকে লাউ দিয়ে আর গোশ দিয়ে রান্না হবে। আমি যে গোশ দিয়ে দিয়েছি, আমি গোশের উপরে এবার লাউটাও দিয়ে দেবো। লাউটা যে মানে হয়ে থাকবে তা থাকবে না, লাউ একদমই মানে করে ফেলবো, নরম করে ফেলবো, দিয়ে এবার ঢেকে দেবো। লাউ দিয়ে দেশি মুরগি রান্না করলেও ভালো লাগবে আমার মনে হয়। লাস্টে হালকা এই সসটা দিয়ে দেবো। গোশ আসছে তো, রান্না বান্না করছি। আজকে রান্না করতে করতে আমি ভাবছি যে ভিডিওতে আসাই হয় না, মনটা ভালো নেই, শরীরও ভালো নেই, একদম আমার হাড় বের হয়ে গেছে। ওই যে আমার ছেলে ওখানে বিছানা চাদর তো এমনিতেই আমি একেবারে চিপে দিয়ে দিয়েছি, শুকনা করে চিপেছি, আর তারপরে আবার অন্যটা আবার ভিজায় রেখে এসেছি। ওইটার উপর তো উঠে আবার এটার উপর একদম সঙ্গে সঙ্গে পাড়ার সাথে সাথে এসেছিল। এত ছেলেপিলের এত মানে গরম লাগছে, এটাও ভিজিয়ে রেখে দিয়েছি। আমার ছেলে তো গরমে, আমার মেজো ছেলের তো গরম নেই, আমার মেজো ছেলের তো একটু গরম নেই, আমার গরম আছে। আমি লাউ একদম নরম করে, কোনো পানি রাখবো না লাউ রান্নাতে, এক চুলো পানি থাকবে না, আর পানি দেবও না। হ্যাঁ, সসটা দিয়ে দেবো, লাস্টে দেবো একটু পরে, পানিটা আর একটু কমে যায়, যাতে কালারটা ভালো আসবে। লাউয়ের ভিতর থেকে এত পরিমাণ পানি বের হচ্ছে, মনে হচ্ছে না যে পানি শুকাবে আজকে। তারপরে আবার ডাইকি দেওয়া হচ্ছে, আরও শুকাচ্ছে না।
কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে রান্না হলে এতক্ষণ হয়ে যেত। লাউ রান্না করতে বেশি সময় লাগে। তারপর আমি এই পানি সব মারি দেব। পানি তো রাখবো না, একটুও রাখবো না, এক চুল পরিমাণ পানি রাখবো না। আমার এই ফোনটায় কোনো রকম চার্জ হচ্ছে না, কি করব? ফোনটা নিয়ে আমি খুব টেনশনে আছি, খুবই টেনশনে আছি। আর কত সারবো? ওই ফোনটাও 3-4 বার সারা হয়েছে। এটা দিয়ে মেয়ের ভিডিও ছাড়া হয়। খুবই কষ্টের ভিতরে আছি। এক লাউয়ের ভিতর থেকে পানি বেরাচ্ছে, আর এক কেজি ঢাকনা থেকে চুয়েছে পানি যাচ্ছে, তার জন্য অত পানি পানি হচ্ছে। গোশ আছে, এই জন্য আমি আবার সসটা দিয়ে দিলাম। শুধু লাউ রান্না করলে দিতাম না, গোশ আছে তো দিয়েছি। আরও শুকাই ফেলবো, একদম শুকনো মানে ইয়ে হয়ে যাবে, তেল বের হয়ে যাবে, তখন হয়ে যাবে তরকারি। আমাদের রান্না হয়ে গেছে। মিষ্টি কুমড়া হলে কালারটা খুবই সুন্দর হতো। এটা তো লাউ, ওই কালারটা এরকম হলো। মিষ্টি কুমড়া দিয়ে গোশ দিয়ে ভালো লাগে খেতে। রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিই, দিয়ে আমরা খেয়ে নিই। ভাত আছে, ভাতই খাবো। বাবা জান পাখি বাবা, ও আমি আমি সরাচ্ছি না বাবা, আর সরাবো না, আর সরাবো না। আমি এইটারও বসতে দিচ্ছি না, ঠান্ডা বেশি, ওই জন্যে আবার পিছে আসছে। ওরে মা জান, ভয় পাইছো? মা কি করে ভয় পাই? তুই ভয় পাই? আসো আমার, আসো আমার আব্বা, আসো 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 আসো। আমার শোনা ভয় পেয়েছে, আমার শোনা ভয় পেয়েছে, আমি আর লাভাবো না। ওরে আমার জান, ওইটার উপর শোবে, আমি শুতে দিচ্ছি না তাই। ওরে আমার জান, এত সময় আমাকে জান আমার, ওরে জান আমার, ভয়ের জ্বালা আবার পিছা আসছে। মেলাখান এদিকে সরেছিলাম যে মা তোমাকে এটার উপর যেতে দিচ্ছে না, এটা খুবই ঠান্ডা, এই জন্য আমি যেতে দিচ্ছি না। খুব নরম তো, তো শক্ত না। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকো থাকো, ওরে আমার জান পাখিটুকু। চুলা বন্ধ করে দিয়েছি, তারপরে এখনো পড়ছে।
আমরা এখন খাওয়া দাওয়া করবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আমার তুই আমার বাচ্চাকে বেশি কোলে নেওয়া হয় না। আমার বাচ্চার মানে ইয়েটা, এই যে লোমগুলা খুব সাদা আছে, আর আমার রাজারগুলা একটু মানে কেমন মতো হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। জান জান জান, রাজাকে বেশি কোলে নেওয়া হয় তো একটু কালো হয়ে গেছে।